জয় জগন্নাথ। অবস্থা দেখো, জুতোর বাজার হয়ে গেছে এখানে। জয় জগন্নাথ বন্ধুরা, এখন সময় সকাল 9:16। রুম থেকে বেরিয়ে গেছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আজকে সবাই জানো 7 জুলাই এই পুরীতে হচ্ছে রথ যাত্রা। আর এই প্রথমবার আমি এই পুরীতে এসেছি এই রথ যাত্রার সময়। রাস্তাঘাট বেশিরভাগই বন্ধ, ঘুরে 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 মন্দিরের দিকে যাচ্ছি। গাড়ি ঘোড়া এখন চলে না, হেঁটেই যেতে হয়। আমি একা না, প্রচুর মানুষ যাচ্ছে। এসে গেছি মেন রোডে, যে রোডের ওপর দিয়ে রথ টানা হবে। ওই দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। কালকে বেশি গরম ছিল না, কিন্তু আজকে প্রচন্ড গরম। সকাল থেকেই প্রচুর রোদ। রথের দিনের ভিডিও আমি টিভিতে মোবাইলে দেখেছি, এই প্রথম রথের দিনে আমি এই পুরীতে রয়েছি আর দেখছি এই সিচুয়েশন, যে কি আয়োজন, কত মানুষ এখানে আসে। এখন তো কিছুই না, আজকে বিকেল 5টার সময় রথ টানা শুরু হবে। আজকে পুরো মাসিবাড়ি অবধি যাওয়া হবে না, কালকে যাবে। মানে আজকেও রথের দড়ি টানা হবে, আবার কালকেও সকালবেলা থেকে রথের দড়ি টানা হবে। এই জল স্প্রে করা হয় ঠান্ডা করার জন্য। দেখো অনেকেই অজ্ঞান হয়ে যাচ্ছে এই গরমে, প্রচন্ড গরম সত্যি। আর এত মানুষের মধ্যে আরো বেশি গরম লাগে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আজকে সারাদিন আমি যা যা করবো পুরীতে, এই রথের সময় কেমন কি সমস্ত কিছুই দেখাবো যতটা পারি। এই সকালে একবার এসছি, আবার যখন রথের দড়ি টানা হবে বিকেলে তখন আবার আসবো। এখন একবার দেখতে এসছি যে সকালে কেমন সিচুয়েশন। এখন একটু ভিড়টা কম আছে, হাঁটা যাচ্ছে। পরে কিন্তু এই জায়গাতে হাঁটতে পারবো না, এখন যত ইজিভাবে হেঁটে যাচ্ছি। ধীরে ধীরে প্রচুর মানুষ আসছে। যারা এই হোটেলে রয়েছে তারা কিন্তু বেশ সুন্দরভাবে রথযাত্রা দেখতে পারবে। এই হোটেলগুলোর ভাড়াও অনেক বেশি হয় এই রথের সময়। সত্যি আরাম। এই গরমে একটু এরকম মাঝে মাঝে স্প্রে করছে, ভালো লাগছে। এই পর্যন্তই এখন আসা যাচ্ছে, এর বেশি যাওয়া যাচ্ছে না। এখানে এখন প্রচন্ড ভিড়। ভগবান এখনো রথে ওঠেনি, রথে উঠবে। বন্ধুরা একটা কথা, আমি যে কি দেখাচ্ছি কি করব আজকে আমি কিছু জানি না। সকালবেলা বেরিয়ে গেছি, রাস্তা করে দিচ্ছে এইভাবে, না হলে তো জায়গাই পাওয়া যাবে না। অ্যাম্বুলেন্স এগুলো বেরাবে কি করে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন থাকে। জয় জগন্নাথ। টি শার্ট একদম ভিজে গেছে। আমি চলে এসেছি ওদিক থেকে। আজকে বিকেল বেলায় রথ টানা হবে। আমি এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আবারও এখানে চলে আসব। এই সময় আমার অসুবিধা এটা হচ্ছে যে আমি কোন রাস্তা দিয়ে যাব আমার হোটেলে সেটাই ভাবছি। বেশিরভাগ রাস্তা বন্ধ, আর বাকি সব রাস্তা তো আমি চিনি না যে কোন রাস্তা কোন রাস্তার সাথে মিলবে গিয়ে। भगवान का तुलसी, जगन्नाथ का तुलसी। अच्छा। आपका नाम? সুব্রত। খুবই একটা বাজে অভিজ্ঞতা। আমি ঘোরাঘুরি করছি, হঠাৎ এসে এটা পড়ালো, পড়িয়ে মন্ত্র পড়লাম, বলছে 500 টাকা দাও। আমি বলছি 500 টাকা আমার কাছে নেই, আমাকে এখনো হোটেল ভাড়া দিতে হবে। অনেকক্ষণ আমি বললাম যে নাও 10-20 টাকাই নাও,
আমার কাছে 500 টাকার নোট ছিল, 50 টাকা দিলাম। হাঁটা শুরু করেছি রুমে যাওয়ার জন্য। রাস্তার পাশে পাশে দেখো এরকম ভান্ডারা হচ্ছে, সেবা দিচ্ছে জল দিয়ে বা কিছু খাবার দিয়ে। বন্ধুরা একটা দরকারি ইনফরমেশন, রাস্তার পাশে অনেক এরকম মেডিসিন শপ আছে, যেখান থেকে একটা জিনিস অবশ্যই নেবে, ORS জলের সাথে গুলিয়ে খাবে, কারণ এত গরম যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারো। তো এইটা রাখবে সাথে। আমি নিচ্ছি কিনে 4 প্যাকেট, এখন বোতলে গুলিয়ে সাথে রাখবো। বন্ধুরা অনেক লম্বা পথ হেঁটে চলে এসেছি রুমে, স্নান করে নিয়েছি। গাড়ি ঘোড়া চলছিল না বলে হেঁটে হেঁটেই আসতে হয়েছে। অনেকটাই পথ, প্রায় 4-5 কিলোমিটার হবে। আর এখন তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। এখন সময় হচ্ছে দুপুর 1:07। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, স্বাদের বাংলা, একদম এই যে বাঙালি বাজার বলে, এখানে অনেকে বাজার করতে আসে। এদিকেই রয়েছে ওটা, আর সামনে ইস্কনও রয়েছে, এদিকে সমুদ্র। চলো যাই। এসে গেছি স্বাদের বাঙালি রেস্টুরেন্টের ভেতরে। এই দেখছো এখানে এত প্রেশার, ভাত শেষ হয়ে গেছে, সবাই বসে আছে। আমি এখন এসছি, ভাত তৈরি হচ্ছে, ভাত হয়ে গেলে তখন দেবে। হয়েছে ভাত। অবস্থা দেখো, জুতোর বাজার হয়ে গেছে এখানে। নতুন নতুন সব জুতো, এগুলো কিন্তু পা থেকে খুলে গেছে একবার, আর পরতেই পারেনি, অতটা সময় পাইনি এই ভিড়ের মধ্যে। প্রচন্ড ভিড়, কোনো মানে কথা বলার চান্সই পাচ্ছি না। ভালো তো? হ্যাঁ ভালো। কেমন লাগছে? দেখো অবস্থা খারাপ এখানে। ওটাই দর্শন পেয়ে গেছি। বন্ধুরা ঘড়িতে সময় 5:15, আর এখনই শুরু হচ্ছে রথ যাত্রা। রথ টানবে এখনই। জয় জগন্নাথ। পেছন দিকে বন্ধুরা রথ শুরু হয়ে গেছে। আগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ একদমই রথের কাছে আছি। এর থেকে কাছে আর যাওয়া যাবে না। প্রথমে টানা হয়েছে জগন্নাথ দেবের রথ। বাঁদিকে একদম জগন্নাথ দেবের রথ, মাঝখানে সুভদ্রা, আর ডান দিকে বলভদ্র। বন্ধুরা তোমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকো তাহলে অবশ্যই আমি বলবো একবার এই অভিজ্ঞতা অর্জন করবে। এই রথে এই রাস্তা দিয়ে হেঁটে দেখবে।
সবাই পেছন পেছন যাচ্ছে এই কারণেই, কারণ পেছনটা ফাঁকা থাকবে আর দৌড়ে অনেকটা দূরে যাওয়া যাবে। আমি এতক্ষণ বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। বুদ্ধি বুদ্ধি, একটু সময় লাগবে কিন্তু বুঝতে পারবে এই ভিড় থেকে কি করে নিজেকে সেভ করতে হয়। বন্ধুরা প্রচন্ড ভিড়, আমি ভিড় থেকে বেরিয়ে এসেছি। রথের চাকা একটু গড়িয়েছে, কালকে বাকিটা যাবে মাসিবাড়ি পর্যন্ত। আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। সময় এখন হচ্ছে 6:10। আমি আবার অলিগলি দিয়ে যাচ্ছি আমার রুমের দিকে। তো সবার শেষে জয় জগন্নাথ, ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো একদমই অন্যরকমই একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে।